আসসালামু আলাইকুম। সজনে ডাঁটা খুব একটি জনপ্রিয় সবজি। সজনে গাছের পাতা, শাক অথবা ভর্তা হিসাবেও খাওয়া হয়। এই গাছের শিকড় থেকে পাতা পর্যন্ত রয়েছে নানা ঔষধি গুণ। প্রথমে আমি একটি শুকনো তাওয়ার মধ্যে শাকগুলোকে টেলে নিব। সজনে পাতাগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই এই পাতার মধ্যে বেশি ধুলোবালি থাকে না। পানি শুকিয়ে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। সামান্য একটু তেল দিয়ে আমি 4টা শুকনো মরিচ ভেজে নেব। আমি আবার একটু তেল দিয়ে দিব বড় কিছু রসুনের কোয়া। দিয়ে দিলাম একটা রুই মাছের লেজ। এই ভর্তার মধ্যে চিংড়ি মাছও ব্যবহার করা যায়। যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা বড় মাছ দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এবারে এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। মরিচগুলোকে নামিয়ে আমি দিয়ে দেব বড় একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। রসুনগুলো এখনো নরম হয়নি, নরম হলে নামিয়ে ফেলবো। মাছটার এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি ভাজা রসুন আর মরিচগুলো, এগুলোকে একটু গলিয়ে নেব। এবারে ভাজা শুকনো মরিচগুলোর বোটা ছাড়িয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। যারা শুকনো মরিচ খান না বা পছন্দ করেন না তারা কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো আর মাছ। আমি মাছটা থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম সজনে পাতাগুলো। এবার ভালো করে এগুলাকে মেখে নিব হাত দিয়ে। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণে এই ভর্তার স্বাদের পরিমাণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। অবশ্য আমি মাছের সাথে লবণ ব্যবহার করেছিলাম, তাই একটু লবণটা কম দিয়েছি।
আপনারা এই ভর্তাটি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।